প্রিয় দর্শক, কথা বলছি 12 ফেব্রুয়ারি 2026 এর যে ভোট আসছে সেই ভোটের পজিশন কেমন রেখেছে একটু জানবো। অত্র এলাকার যে আছেন পল্লবী থানার বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং 5 নং ওয়ার্ড সফল সাবেক সভাপতি আদর্শনগর পারিবারিক সমিতির সভাপতি সোহরাব হোসেন মোল্লার সাথে কথা বলছি। একটু বলবেন 12 তারিখের নির্বাচনের বিষয়ে কেমন প্রস্তুতিটা আছেন, ভোটারদেরকে কিভাবে উপস্থিতি করাবেন এবং নিরাপত্তা কেমন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 তারিখ। আমরা এই 12 তারিখ নির্বাচনের জন্য আমাদের পুলিংয়ের দিন আমাদের ভোটারদের ধারে ধারে পৌঁছানো এবং ভোটার কিভাবে আমরা নিব সে ব্যবস্থা মোটামুটি আমরা সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছি। ইনশাল্লাহ 12 তারিখ আমরা সকালবেলা যাব ভোট কেন্দ্রে এবং ঈদ মুখর উৎসবের মাধ্যমে আমরা ভোট প্রদান করব ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনাদের ক্রীড়াঙ্গন জগৎ এবং যে সাংস্কৃতিক অঙ্গন সকল অঙ্গনকে সাজিয়ে ফেলেছেন, সাজিয়েছেন এবং মাদকমুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে যে একটা ভূমিকা দেখছি আপনার 16 আসনের প্রার্থী আমিনুল হকের। তো বিজয়ী হয়ে আসলে আপনাদের এই 5 নং ওয়ার্ডে কী ধরনের উন্নয়ন চান? আসলে আমরা অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি। আমি বলবো এই জন্য যে আমরা এরকম এক প্রার্থী পেয়েছি, একেবারে ক্লিন ইমেজের ব্যক্তি, যিনি এই দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এইগুলোর বিরুদ্ধে জিরো টলারেট ঘোষণা করেছেন। আমরা আমাদের এই এলাকাকে আমাদের প্রিয় নেতা জনাব আমিনুল হক ভাই এখানে কমিউনিটি সেন্টার, মাতৃসদন হাসপাতাল, শিক্ষার ব্যবস্থা করবেন বিনা পয়সায়। আমাদের দেশনেত্রী আবশ্যনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তেমনি আমাদের বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানও ঠিক তেমনিভাবে বিনামূল্যে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করবেন। আমাদের মিরপুর একটি হাসপাতাল এবং একটি কলেজ হাসপাতাল করার জন্য অলরেডি একটা কথাবার্তা হয়ে গেছে। আশা করি যদি 12 তারিখ এই এলাকার জনগণ, এই 16 আসনের জনগণ বিপুল ভোটে ভাইকে আমিনুল হক ভাইকে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা এই আগামী দিনে এই কাজগুলো করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। প্রিয় দর্শক, আমি ছিলাম আপনাদের সাথে। তবে আমি সকল এলাকাবাসীকে, ঢাকা 16 আসনের এলাকাবাসীর নিকট অনুরোধ জানাবো যাতে 12 তারিখ সকালবেলা সকল স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শক, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। সোহরাব হোসেন সাহেব, তো আজকে কথাটা ফিনিশিংটা হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার অ্যান্ড সিভিটিভি। ধন্যবাদ আপনাকেও এমটিভি। ধন্যবাদ আমার এই 16 আসনের সকল ভাই, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের।